বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অধ্যায়টি সমাধান করব সেটি হলো কি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ২। অধ্যায়ের নাম হলো পূর্ণ সংখ্যার জগৎ। অঙ্কটা আমরা দেখো ১ নম্বর প্রশ্ন আমরা শুরু করব। কি বলছে? -a এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি? জানতে হবে আসলে যুগাত্মক বিপরীত রাশি আসলে কি। ঠিক আছে, যুগাত্মক বিপরীত রাশি হলো যদি কোনো রাশি দেওয়া থাকে, এই রাশিটার চিহ্নটা পরিবর্তন করলে যেটা হয় সেটা হলো কি তার যুগাত্মক বিপরীত। মনে করো এখানে তোমার 5 দেওয়া রয়েছে, ঠিক আছে। এই 5 সংখ্যার যুগাত্মক বিপরীত হলো জাস্ট 5 এর আগে যেহেতু প্লাস দেওয়া আছে, সুতরাং 5 এর যুগাত্মক বিপরীত হলো কত? -5। ঠিক আছে, তেমনি ভাবে যদি মনে করো একটা রাশি হলো -7 দেওয়া রয়েছে, ঠিক আছে। এই -7 এর তোমাকে বললো এই -7 এর যুগাত্মক বিপরীত রাশি, তখন এই সংখ্যাটার বা এই রাশিটির যে চিহ্নটা থাকবে সেই চিহ্নর বিপরীত চিহ্নযুক্ত রাশিটি হলো কি যুগাত্মক বিপরীত। যেহেতু -7 সুতরাং -7 এর বিপরীত হবে +7। জাস্ট সরাসরি আমরা +7 লিখতে পারি। তাহলে কি +7 হলো কি -7 এর যুগাত্মক বিপরীত। আশা করতেছি বুঝতে পারছো। তাহলে এখানে -a এর যুগাত্মক বিপরীত কত হবে? -a এর বিপরীত হলো কত? +a। ঠিক আছে, তাহলে आंसर হবে আমাদের কত? ক নাম্বার অপশন। ক্লিয়ার? এই যুগাত্মক বিপরীত থেকে যেগুলো আসবে সেগুলো তোমরা কি পারবে। এবার দেখি আমরা 2 নাম্বার কি বলতে, 12 এর সাথে এর যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, দেখো কি বলছে, 12 এর সাথে কি যোগ করতে বলছে? যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। তাহলে দেখো 12 এর যুগাত্মক বিপরীত সংখ্যা কত? -12। তাহলে তোমরা যদি লেখো এই যে 12, ঠিক আছে, 12 এর সাথে কি করতে বলছে? যোগ করতে বলছে। আমরা একটা যোগ চিহ্ন দিলাম, এখানে যোগ চিহ্ন দিলাম। কি যোগ করতে বলছে? যুগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে সংখ্যাটি ছিল 12, এর যুগাত্মক বিপরীত কত? -12। ঠিক আছে, এর যুগাত্মক কত? -12। এই যেভাবে লিখবো আমরা, যদি লিখি ব্র্যাকেটে দিতে পারি আমরা কিভাবে, ঠিক আছে। তাহলে 12 এর সাথে এর যুগাত্মক সংখ্যা হলো কত? -12। এই যে -12টা কি করব? যোগ করব। তাহলে এর যোগফল কত হবে? ঠিক আছে, তোমরা একটা জিনিস জেনে রাখবা, অলওয়েজ যে কোনো একটি সংখ্যার সাথে তার যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে 0 হয়। ঠিক আছে, তেমনি ভাবে এই 12 প্লাস সংখ্যার সাথে যখন যুগাত্মক বিপরীত যেমন -12 যোগ করে দাও, তাহলে কি হবে? যোগফল হবে 0। ঠিক আছে, অথবা যদি ক্যালকুলেশন করো, এই যে প্লাস মাইনাস এই দুটো মাঝখানে ইনটু আছে, গুণ চিহ্ন আছে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে 12 - 12 কত আসবে? 0। এই তো হয়ে গেছে। তাহলে কোনো একটি সংখ্যার সাথে তার যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কি হয়? 0 হয়। সেই হিসেবে আমাদের আনসার হলো গ। এবার আমরা 3 নাম্বারটা দেখতে পারি। 3 নাম্বারটা কি বলছে এখানে? এবার আমরা এই 3 নাম্বার কি করব সেটি বলছে। দেখো একটা চতুর্ভুজের মতো একটা দেওয়া রয়েছে, আয়তাকার ক্ষেত্র, -15 = -10 হলে এই যে একটা ঘরের মতো চিহ্ন, জাস্ট এটা এই শূন্য স্থান জায়গা, এই চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? এটি তোমাদেরকে বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন সমান সমানের এক সাইড থেকে অন্য সাইডে কোনো সংখ্যা আমরা নিয়ে যাব, তখন এই চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই ঘর চিহ্নকে যদি আমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা চিহ্নিত করতে পারি, মনে করো এই ঘরকে কোনো একটা ধরে নিলাম ক অথবা এক্স। ঠিক আছে, কি আমরা ধরে নিতে পারি? ক অথবা এক্স, অথবা ঘরটাকে ঘরই রেখে দিই, তাহলে কি হবে? এই ঘরটা সমান সমান কি হবে? দেখো আমরা ঘরটাকে বাম পাশে রেখে দিলাম, ঠিক আছে, ঘরটাকে কি বাম পাশে রেখে দিলাম, তারপরে আমরা সমান সমান চিহ্ন দিলাম। এখন সমান সমানের ডাইন সাইডে কত ছিল? -10। কিন্তু ডাইন পাশের জায়গা ডাইন পাশে লিখলাম, তাহলে কত? সমান সমান ডাইন পাশে -10, কি -10। এখন যেটা করব, বাম পাশে কিন্তু আমরা এই যে -15টা লিখি নাই, ঘরের সাথে লিখি নাই। তাহলে দেখো আমি আগে বলছিলাম এই যে -15, ঠিক আছে, -15 এটা যখন সমান সমান আছে, এখানে সমান সমানের ওই সাইডে নিয়ে যাব, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। -15টা ডান সাইডে চলে গেলে হবে +15। তাহলে এখানে আসবে কত? +15, 1
5। বুঝতে পারছো? তাহলে যে কোনো একটা রাশির মধ্যে বা একটা সমীকরণের মধ্যে যখন এক সাইড থেকে অন্য সাইডে কোনো সংখ্যা নিয়ে যাবা, তাহলে সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে সেটা যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে প্লাস, আর যদি প্লাস থাকতো তাহলে উপর সাইডে নিলে সেটি মাইনাস হয়ে যেত। ঠিক আছে, এখন আমরা যেটা ক্যালকুলেশন করব, এই যে আমাদের এই ঘরের মানটা বের করতে বলছে, তাহলে আমরা সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দিই। এখন খেয়াল করো, -10 প্লাস 15। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো তুমি 10 টাকা ঋণ করছো, ঠিক আছে, তোমার কাছে 15 টাকা আছে, তাহলে কি হবে? ঋণটাকে যদি 10 টাকা দিয়ে দাও, তারপর তোমার কাছে থাকবে কত? থাকবে 5 টাকা। এই হিসেবে থাকবে যেহেতু, সুতরাং প্লাস। ঠিক আছে, আর ঋণ মানে হলো নেগেটিভ, 5 টাকার অবশিষ্ট থাকবে। সুতরাং কি হবে? এই চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে 5। মানে সুতরাং নির্ণয় আনসার হলো ঘ নাম্বার। ক্লিয়ার? এবার আমরা নিচের তথ্য আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর আমরা করব। কিভাবে করা যায় দেখো, নিচে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, -7, -8, -9, তিনটি কি পূর্ণ সংখ্যা। এখন বলছে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা এখানে কত? এখানে কত? প্রথম সংখ্যা হলো -7, এই তো আমরা -7 লিখে নিলাম। কত? প্রথম সংখ্যা -7। ঠিক আছে, এই প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা -8। এই -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত জানো? -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো +8। প্লাস জানো -8 এর সংখ্যা চিহ্ন জাস্ট পরিবর্তন হয়, তাহলে এটা হলো দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +8। এটাকে কি করতে হবে? যোগ করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা হলো -7, যোগ করব কত? এর সাথে দ্বিতীয় সংখ্যা -8 এর, এই যে -8 এর, ঠিক আছে, যোগাত্মক বিপরীত সংখ্যা +8। তাহলে কত আসবে? -7 -7 এ থাকলো। এখন তোমরা একটা জিনিস জেনে রাখো, প্লাস আর প্লাস মাঝখানে ইনটু চিহ্ন আছে। প্লাস প্লাস যখন গুণ করব তখন প্লাসই হয়, তখন কি হবে? প্লাস। -7 + 8, দেখি ক্যালকুলেশন করলে কত আসবে বলো তো দেখি। -7 + 8 এর মানেটা হলো কত? তোমার 7 টাকা ঋণ আছে, মাইনাস মানে মনে করবা ঋণ আছে, 7 টাকা ঋণ আছে, তোমাকে তোমার ফাদার অথবা মাদার তোমাকে 8 টাকা দিল। ঠিক আছে, তুমি কি করবো? ওই 7 টাকা তুমি ধার শোধ করে দেবা তোর কাছ থেকে যেটা নিয়েছে। 7 টাকা দেওয়ার পরে তোমার কাছে থাকবে কত? আরো 1 টাকা থাকবে। সুতরাং এটা +1 যেটা থাকবে সেটা তোমাকে অবশিষ্ট +1। যোগ করলে নির্ণয় আনসার হবে কত? 1। ঠিক আছে, করতেছি, এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখি কি বলছে দেখো। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে কি বলছে? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা কত? -7, এই -7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +7। ঠিক আছে, +7। এখানে কি বলছে? যোগাত্মক বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত সংখ্যা কত? এখানে -7 এর +7, তার সাথে যোগফল, কার যোগফল? এই তৃতীয় সংখ্যার কত? এখানে -9, -9 এর যোগাত্মক বিপরীত কত? +9 প্লাস এই যোগাত্মক দুটির কি বলছে ওনারা? যোগ করতে বলছে। যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যার যোগ করলে, দ্বিতীয় সংখ্যার কিন্তু যোগাত্মক বলে নাই, খেয়াল করো, দ্বিতীয় সংখ্যার কি বলছে? যোগ করলে। ঠিক আছে, এটা হলো প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল। এর সাথে যোগ করতে বলছে কি? তৃতীয় সংখ্যা। এর সাথে আমরা যোগ করব কি? দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা তো -8, -8 আসবে কত? -8 যোগ করতে, তাহলে এই যোগফলটাকে ওনারা এ দ্বারা ডিনোট করছে, তাহলে এর মান কত আসবে? তাহলে প্রথমে আমরা করব কি? এই যেগুলো একই চিহ্ন যুক্ত সেগুলো আমরা যোগ করে নেব। যেমন 7 + 9, তাহলে কত আসবে? 7 এবং 9 যোগ করলে হবে কত? 18। ঠিক আছে, 7 এবং 9 যোগ করলে হবে কত? 18। এরপর এখানে প্লাস সাইন আর এখানে মাইনাস গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস হয় অথবা মাইনাস প্লাসে মাইনাস হয়। যখন দুইটা বিপরীত ধরনের চিহ্ন থাকবে, ঠিক আছে, তখন এই দুইটা গুণ করলে হবে কি? মাইনাস। সেই হিসেবে আমরা দেখবো -8 লিখব।
তাহলে প্লাস মাইনাসে আসলো মাইনাস। এখন কি হবে, সরি আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে যোগ করতে, সেটি হলো কি 7 প্লাস 19, এটা হলো কি 16 হবে, কত 16। এই 16 থেকে প্লাস মাইনাসে কত মাইনাস, তারপর 8। এই 16 থেকে যখন 8 আমরা মাইনাস করব, এর মানে কি তোমার কাছে 16 টাকা আছে, এখান থেকে 8 টাকা তোমাকে ঋণ আছে। 8 টাকা ঋণ দেওয়ার পরে থাকবে কত, আরো 8 টাকা থাকবে, এটা হলো কত এখানে কিন্তু প্লাস 8, যেহেতু থাকতেছে তোমার কাছে অবশিষ্ট, সেজন্য প্লাস 8, 8 টাকা তোমার অবশিষ্ট থাকতেছে। এটা হলো কি এর মান, ওনারা কিন্তু শুরুতেই বলে দিছে এটা কিসের মান, এর মান। এর মানটা কত আসছে, এখানে এর মান আসছে 8। এখন দেখব নিচের কোন কন্ডিশনের সাথে সেটা মিলে যায়। এর মান কত 8। এখন দেখো a লেস দেন মাইনাস 15, a লেস দেন মাইনাস 15, তাহলে আমরা এটা লিখে নিই a লেস দেন মাইনাস 15। এখন মনে করো এই যে এখানে আমরা লিখি দুইটা সংখ্যা, একটা হলো 8 আর একটা হলো কত 15, ঠিক আছে। এখান থেকে দুইটার মধ্যে বড় কোনটা, 8 থেকে 15 বড়, সেজন্য 15 দিকে গ্রেটার দেন হবে। কিন্তু যদি আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করি, মনে করো এখানে 8 এর আগে একটা মাইনাস আসলো, 15 এর আগে মাইনাস আসলো, তখন এই লেস দেন এদিকে না হয়ে গ্রেটার দেন হয়ে যাবে। কি হবে, গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক তার উল্টোটা হয়ে যাবে। সেই হিসেবে 8 এর মানটা এখানে দেখো, এর মান কত 8, তাহলে এ যদি এখানে 8 বসাও, তাহলে 8 এর চেয়ে কি মাইনাস 15 বড় হবে, মোটেও হবে না, ঠিক আছে, এখানে মোটেও বড় হবে না। অথবা তোমরা গ্রাফ পেপার দিয়ে এটা চিহ্নিত করতে পারো, সেটা কি আমি দেখাচ্ছি এখানে। সেটা হলো যদি তোমার মান কিন্তু এর মান 8 আসছে, ঠিক আছে, এটা মনে রাখবা, এর মান কত আসছে 8 আসছে। মনে করি এটা একটা গ্রাফ পেপার নিলাম, ঠিক আছে, এভাবে চিহ্নিত করতে হয়। মিডিল পজিশন হলো কত 0, এভাবে 1 2, এভাবে যাবা, নির্দিষ্ট দূরত্বে 8, মনে করি আমরা এই পজিশনে ডান সাইডে থাকবে 8 ধরে নিলাম, হ্যাঁ। এখানে যদি 1 বসাও এইভাবে 8, আর এখানে মাইনাস 15 এই বাম পাশে থাকবে, ধরে নাও এটা হলো মাইনাস 15, মাইনাস 1 15। তাহলে দেখো গ্রাফ পেপার যদি আমরা খেয়াল করি, এটা মাইনাস 15 এর চেয়ে বড়, মানে ডান সাইডে যেহেতু অবস্থিত বড়, কিন্তু এখানে এটা ছোট দেখাচ্ছে, মাইনাস 15 এর চেয়ে ছোট, সুতরাং এটা আনসার হবে না, ঠিক আছে। একইভাবে এর মানটা দেখো কত, এর মানটা 8 আসছিল না আমাদের, এর মান কি মাইনাস 90 এর চেয়ে বড়, হ্যাঁ, আর মাইনাস 19 হবে আরো দূরে, মনে করি এই জায়গায় হলো মাইনাস 19, আর এটা হলো এই সাইডে, সুতরাং মাইনাস 90 এটা হলো ডান দিকে, সেজন্য বড় এদিকে, ঠিক আছে, সেজন্য এই খ নাম্বার হবে আনসার। অথবা এই যে এটা খেয়াল করো, a গ্রেটার দেন 97, a 97 এর চেয়ে বড়, মানে 8 এর মান, এর মান তো 8 আমরা আগে বের করে নিচ্ছি, এটা কি 97 এর চেয়ে বড় না, সুতরাং এটা তো হবেও না। অথবা এর মান যদি এখানে 8 আসে, তাহলে দেখো কি আসছে, মাইনাস 97 এর থেকে ছোট, মোটেও ছোট না, কারণ তোমার কাছে 8 টাকা ঋণে আছে, 8 টাকা আছে, অপরজনের কাছে 97 টাকা ঋণে আছে সে, সুতরাং তুমি তার চেয়ে বড়, সুতরাং এটা তোমার দিকে হতো, ঠিক আছে, সুতরাং এটাও আনসার হবে না। তাহলে নির্ণয় আনসার কোনটা হলো এখানে ক, ঠিক আছে। আশা করতেছি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এর মান 45 মাইনাস ব্র্যাকেটের মধ্যে হলো মাইনাস 11, ঠিক আছে, এবং বি ইকুয়াল টু 57 প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4। এখানে এ বি এবং ক্লু দেওয়া রয়েছে, আমরা আসলে এখান থেকে সমীকরণ দুটি সমাধান করে এখান থেকে এর মান বের করব এবং এখান থেকে বি এর মান বের করব। তাহলে এ সমান সমান কি দেওয়া আছে খেয়াল করো, এ সমান সমান এখানে দেখো 45, আমরা জানি দুইটা মাইনাস যদি থাকে, এই দুইটা মাইনাসে মাইনাসে কি হয় বলতে পারবা, মাইনাস গুণন মাইনাস সমান সমান হয়ে যাবে প্লাস, হ্যাঁ, তারপরে প্লাস গুণন প্লাস, প্লাস গুণন প্লাস সমান সমান হবে প্লাস। কি দাঁড়াচ্ছে, যখন দুইটা সিম্বল একই রকম থাকবে তখন প্লাস হবে, এখানে
দুইটা সিম্বল যখন একই রকম, দুইটা যদি মাইনাস থাকে তাহলে প্লাস, দুইটা প্লাস থাকলে তখনও প্লাস। কিন্তু অপর দিকে যদি একটা ভিন্নধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস হয়, সেই ক্ষেত্রে হবে মাইনাস। এভাবে তাহলে দেখো দুইটা একই রকমের, দুইটাই কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়েছে এখানে প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাসে মাইনাসে এই জায়গায় প্লাস হবে, তাহলে 45 প্লাস 11। একবারে লিখি কত 45 মাইনাস মাইনাসে প্লাস কত 11, এর মানটা কত আসবে খেয়াল করো তো দেখি, মানটা আসবে 56, যোগ করে নেব, ঠিক আছে। এর মানটা পেয়ে গেলাম কত 56। এবার আমরা বি এর মানটা বের করি, বি এর মানটা কি আসবে, কত আসছে 57, আমরা 57 লিখলাম 57। তারপর দেখো প্লাস মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, আমি বলছিলাম কি যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে, মানে দুই ধরনের থাকবে, তখন সেখানে কি হবে গুণ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস চিহ্নটা দেই, মাইনাস হয়ে যাবে, কত আসছে 4, তাহলে 4 লিখলাম। তাহলে 57 থেকে যখন 4 মাইনাস করব তখন কত আসবে 53, ঠিক আছে। এখন এর মান হলো 56 এবং বি এর মান পেলাম 53। তাহলে দেখো এর মান 56, এর মান 56, তাহলে এ কি সত্য, হ্যাঁ এ সত্য, তাহলে এটাকে আমরা ঠিক চিহ্ন দিই। বি কি সত্য, দেখো তো বি এর মান মাইনাস 57, বি এর মান এখানে আমাদের আসছে 57, নট মাইনাস 57, সরি নট মাইনাস 53, এখানে মাইনাস আসছে দেওয়া আছে, এখানে মাইনাস আসে নাই, সুতরাং বি এটা আনসার রং, ঠিক আছে, এটা হবে না। এখন 3 নম্বর অপশনটা হলো a মাইনাস বি সমান সমান 3, আমরা কিন্তু জানি না a মাইনাস বি সমান সমান কত, সেক্ষেত্রে আমরা a থেকে বি মাইনাস করবো, মাইনাস অর্থাৎ 56 থেকে 53 কি করবো মাইনাস করবো। দেখি আমরা মাইনাস করে দেখি, এটা যখন আমরা মাইনাস করতাম তখন কি আসবে 56 থেকে 53 মাইনাস করলে 3 আসে, ঠিক আছে। তাহলে কি a মাইনাস বি এর মান কত আসলো, a তারপর কত মাইনাস বি মান 3 আসছে, সুতরাং a মাইনাস বি এর মান 3, সুতরাং 3 নাম্বারটাও সত্য। তাহলে দেখো 1 সত্য আর 3 সত্য হয়ে গেছে। দেখি নিচের কোনটি সঠিক, 1 ও 2 দুটো কি সঠিক, না 2 সঠিক না, ভুল, এটা হবে না আনসার, এটা হলো না, ঠিক আছে। আমাদের অপশন এখান থেকে চয়েস করতে, খ নাম্বার 1 এবং 3 কি সঠিক, 1 এবং 3 সঠিক, ঠিক আছে, সুতরাং এই তো খ আমাদের আনসার হয়ে গেছে। গ নাম্বার 2 এবং 3 সত্য, 2 ভুল, যেটার মধ্যে 2 আছে সেটাই ভুল, এটার মধ্যে 2 আছে, এই 2 থাকার কারণে গ নাম্বারটাও ভুল, এই 2 নাম্বার থাকার কারণে এটাও ভুল, সুতরাং নির্ণয় আনসার কোনটা 1 এবং 3 অপশন, মানে গ নাম্বারটাই সঠিক। এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। চিত্রের চিহ্নিত অংশে কি আছে সেটা ওনারা মানে ফাইন্ড করতে বলছে। দেখো একটা সংখ্যা রেখা দেওয়া রয়েছে, সংখ্যা রেখা 0 থেকে ডান দিকে মার্ক করে দেওয়া রয়েছে, মানে ডান দিকে কি কি সংখ্যা রয়েছে সেটা নির্ণয় করতে বলবো। দেখো আমরা জানি সংখ্যা রেখার শূন্য এর ডান দিকে থাকবে সমস্ত ধনাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক ছাড়া যত কিছু আছে সবগুলাই, সেই হিসেবে আমরা বলতে পারি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ এই কথাটা সত্য, বলছে এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক কোনগুলো থাকে, এই শূন্যের বাম দিকে যদি থাকতো তাহলে ঋণাত্মক সংখ্যা, আর ডান দিকে হলো কি অঋণাত্মক, ঋণাত্মক ছাড়া যেগুলো আছে সেগুলাই হলো ডান দিকে পূর্ণ সংখ্যা। হ্যাঁ পূর্ণ সংখ্যা তো এর মধ্যে আছেই, কারণ দেখো 0.5 হতে পারে, 1 2 3 4 এই ডান পাশে তো অবশ্যই আছে, সুতরাং অঋণাত্মক পূর্ণ সংখ্যা 1 নম্বরে না সত্য। অপরপক্ষে সকল মৌলিক সংখ্যা, হ্যাঁ মৌলিক সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয় এবং এর চেয়ে বড় হয়, তাহলে এই ডান পাশে থাকবে এটা সংখ্যা রেখার মধ্যে, এই হিসেবে 2 নম্বরেও কি সত্য, মৌলিক সংখ্যা অলওয়েজ সংখ্যা রেখার ডান পাশে থাকে, ঠিক আছে, যেটা সর্বনিম্ন হলো 2 থেকে শুরু হয়। তারপরে 3 নম্বরটা কি বলছে, সকল জোড় সংখ্যা, হ্যাঁ সকল জোড় সংখ্যাও এর মধ্যে অবস্থিত, কারণ জোড় সংখ্যা শুরু হয় কত 2 থেকে, 2 4 6 তবে তো অনন্তকাল চলতেছে, ঠিক আছে, সুতরাং সকল জোড় সংখ্যা এই চিহ্নিত স্থানে অবস্থিত, সুতরাং 3 নম্বরও কি সঠিক। সুতরাং নিম্নে দেখা যাচ্ছে 1 2 এবং 3, 1 2 এবং 3 অপশন শুধু একটাই রয়েছে 6 নম্বরে, ঠিক আছে, চেষ্টা করতেছি আমরা বুঝতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে কি করবা, সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং কি কমেন্ট করে জানাবা পরবর্তী ভিডিও তোমরা আরো চাও কিনা, ঠিক আছে।
এবার 8 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলছে, -5, 7, 8, -3, -1, 2, 1, 0, 9, 3 সংখ্যাগুলোকে সংখ্যারেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, সংখ্যারেখার সাহায্যে, ঠিক আছে, তোমাকে সংখ্যারেখার সাহায্য নিতে হবে। এই সংখ্যারেখাটা করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, কিভাবে একটা সংখ্যারেখা নিলা। ঠিক আছে, নেওয়ার পরে এই পাশে একটা তীর চিহ্ন আসবে, ওই সাইডে তীর চিহ্ন দিয়ে রাখলা। মাঝখানে সংখ্যারেখা কি হয়, 0 হয়। এটাকে গ্রাফ পেপারে ড্রয়িং করবো, মাঝখানেটা কি হবে, 0 হবে। ডান দিকে এগুলি পজিটিভ, 1, 2, 3, 4, 5 এভাবে যাবে। ঠিক আছে, আর বাম দিকে এগুলো -1, -2, -3 এভাবে যাবে। মনে করো এখানে -1, -1, ঠিক আছে, এভাবে যাবে। সরি, এটা হলো -1, -1 এভাবে আমি অনুমান করে দিচ্ছি। মনে করো এখানে কত, সাপোজ -5 বাম পাশে আসবে। ঠিক আছে, এরকম ভাবে যাবে। আর ডান দিকে হবে, এখানে চলো 1 আসে, 1, ঠিক আছে, এভাবে যাবে। এখানে 2, 3, 4, 5, 6 এভাবে, মনে করো এখানে 9, ঠিক আছে, তারপরে 10 এভাবে একটা সংখ্যা রেখা, মানে 1 থেকে 2 এখানে সাধারণত 15 পর্যন্ত ড্রয়িং করবা। আর বাম দিকেও -1 থেকে -2 এভাবে 10, 15 পর্যন্ত নিয়ে নিলা। হ্যাঁ, তারপরে তোমাকে কি বলতেছে, এই মানগুলো এখানে বসাবা। যেমন -5 এই বাম পাশে থাকবে, শূন্যর বাম পাশে, সেজন্য এটাকে মার্কিং করে নেবা একটা। তারপরে 7 হবে শূন্য ডান পাশে, মনে করি এই জায়গা হলো 7, এটা কি এখানে, এটা হলো কি 7 এর জায়গায় এটা মার্কিং করে নিলাম। ঠিক আছে, এটা হলো কি, এই যে গোল চিহ্ন দিয়ে নেবা 7। তারপর 8 হবে কত, 7 এর উপরে ডান সাইডে, জাস্ট এখানে গোল 8 এর উপরে একটা এরকম ভাবে গোল চিহ্ন দিয়ে নিলাম 8। ঠিক আছে, 8। তারপর দেখো -3 হবে শূন্যর বাম পাশে, -1, -2, -3। সাপোজ মনে করে এটা হলো -3, এই -3 উপরে আগেই তো এটা মার্কিং করে নিছো, সেজন্য -3 এর উপরে এখানে গোল একটা বৃত্ত ভরাট করে নেব। তারপর -1টাকে এখানে এরকম করে ভরাট করে নেব। তারপর 2টা হবে এই জায়গায়, এটা মনে করে এখানে 2, ঠিক আছে, যে 2 জায়গা লেখার যেখানে এখানে ভরাট করে নিলাম। তারপর 1টাই শূন্য ডান পাশে, প্রথম এক একক দূরে এই 1 নিলাম। তারপরে শূন্যটাকেও কি করতে হবে, ভরাট করতে হবে একটু করে। ঠিক আছে, তারপর 9 হলো ডান পাশে, কি ভরাট করে নিলাম। তারপর 3 হলো কি শূন্য ডান পাশে, 2 এর পরে যেখানে 3। এখন যেটা বলছে, তুমি এরকম ভাবে মার্কিং করার পরে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। তারপরে লিখবা, উপরের সংখ্যা রেখা থেকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই। এই যে ছোট থেকে বাম দিক হলো ছোট, যত ডান দিক যাবা তত হলো কি ঊর্ধ্বক্রম বা বড়। তাহলে কি হবে, -5 সাজাবো এভাবে, -5। ওকে, এখানে কমা দিয়েও লিখতে পারো অথবা গ্রেটার দেন, লেস দেন দিয়েও লিখতে পারো। তাহলে -5, এরপর আসছে -3, ঠিক আছে, -3। তারপর হবে কত, এই যে এটা -1, তারপরে আসবে কত, 0, তারপরে আসবে 1, তারপর আসছে যে 2, তারপর আসবে 3, তারপরে আসবে কত, 7, 8, 9, ঠিক আছে, 7, তারপরে আসবে 8, তারপরে কত আসবে 9, সরি এটা হলো কত, 9। তাহলে দেখো আমাদের এই যে ছোট থেকে বড় দিকে, এই যে ছোট থেকে বড় দিকে ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে এটা পেয়েছি। ঠিক আছে, এই তো যেটা আমরা সাজাইলাম সেটা হলো কি ঊর্ধ্বক্রম অনুসারে বা ছোট থেকে বড় করতেছি। তোমরা এরকম যদি আসে পরীক্ষায়, তোমরা এগুলো সমাধান করতে পারবে। এবার আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করি। কি বলছে, নিম্নে প্রদত্ত সংখ্যা দ্বয় মানে দুটি করে সংখ্যা দেওয়া রয়েছে তোমাদের। হ্যাঁ, মধ্যবর্তী এই সংখ্যা যে দুটি করে সংখ্যা দেওয়া রয়েছে, এদের মধ্যবর্তী মানে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে। তাহলে দেখো ক নাম্বারে কি বলছে, 0 এবং 7 দেওয়া রয়েছে, 0 এবং -7। তাহলে তোমরা যদি একটা গ্রাফ পেপার ড্রয়িং করতাম, মনে মনে করো যদি একটা 0 থাকে, তাহলে -7 কি বাম পাশে থাকতো না, -7 কি এই জায়গায় থাকতো, -7 -7 আসার জন্য কি -1, -2, -3, -4, -6, ঠিক আছে, এভাবে আসতে হতো। তাহলে দেখো এখান থেকে এই যে মাইনাসে যত বড় সংখ্যা হয় তত সেটি ছোট। ঠিক আছে, মাইনাস যত বড় হবে তত সংখ্যাটি
ছোট। তাহলে এখান থেকে আমাদের কিন্তু পূর্ণ সংখ্যাগুলো লিখতে বলছে। পূর্ণ সংখ্যা এই শূন্য এর মধ্যবর্তীর কারণে শূন্যটা বাদ যাবে আর -7টা বাদ যাবে এর ভিতরে। তাহলে -6 আর এই পাশে হলো কত -1। এখান থেকে ছোট থেকে বড় লিখবো। এখন বলো তো দেখি -1 কি ছোট নাকি -6 ছোট? আমি আগেই বলছি মাইনাস সহকারে যে ডিজিটটা সবচেয়ে বড় সেটি হলো কি সবচেয়ে ছোট। সেই জন্য -6 হলো -1 এর চেয়ে ছোট। ঠিক আছে, সেই জন্য ঊর্ধ্বক্রমে লেখার ক্ষেত্রে আমরা লিখবো -6 থেকে শুরু করব। -6 তারপর -5, ঠিক আছে, -5 দেন হলো কত -4, দেন হলো কত -3, কত 3, তারপর হলো কত -2, ঠিক আছে, তারপর হলো কত -1। এটি হলো কি ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড়র দিকে। কারণ -1 হলো কি -1 এর চেয়ে ছোট, সরি -6 হলো -1 এর চেয়ে ছোট। তারপরে এভাবে এই সিকোয়েন্সিয়ালি গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম এই ক নাম্বারটা। আশা করি এইভাবে তোমরা পারবে। একইভাবে খ নাম্বারটা যদি তোমরা করো তাহলে কি আসবে দেখো, এখানে খ নাম্বারে করতে গেলে এটা আসবে এখানে -4 এবং 4 এর মাঝে যে মধ্যবর্তী যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলা, এর মাঝের সংখ্যাগুলো কি হবে? এর মাঝের সংখ্যাগুলো -3 থেকে, খেয়াল করো, -3 থেকে হবে কত +3 পর্যন্ত যেগুলো পূর্ণ সংখ্যা রয়েছে। ঠিক আছে, সেগুলো তাহলে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়। তাহলে যে -3, তারপর আসবে -2, ঠিক আছে, তারপরে -1, দেন 0, ঠিক আছে, 0, ওকে। তারপরে আসবে কত 1 এবং 2, 1 এবং 2। এটা হলো কত ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গেল। তাহলে খ নাম্বারটা তোমরা পেলা। এবার আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটা কি বলছে? 0 এবং 7 মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো কি কি? 0 এবং 7 মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কি? 1 থেকে 6 পর্যন্ত। তাহলে তো হয়ে যাবে 1, তারপর 2, 3, 4, 5, 6, এই যে 6 পর্যন্ত। ঠিক আছে, মাঝখানে এই সংখ্যাগুলো নেব 3, 4, 5, 6। এটি হলো কি ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম। একইভাবে এই ঘ নাম্বার, একইভাবে কি নাম্বার দেখবো আমরা এখন? ঘ নাম্বারটা দেখবো। ঘ নাম্বার সেটা কি বলছে দেখো, এখানে এই 30 এবং -23 এর মাঝের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম অনুসারে দেখাতে বলছে। তাহলে -3 কোথায় থাকে? গ্রাফ পেপারের একদম বাম পাশে। গ্রাফ পেপারের যদি এটা গ্রাফ পেপার হতো, মাঝখানে 0 হতো, তাহলে -3 থাকতো একদম বামে এই পাশে। ঠিক আছে, -3 মাইনাস সংখ্যা, আর ডান পাশে থাকবো +3। তাহলে -2 মাঝে স্থানে -22 থেকে শুরু হবে। তাহলে কি হবে -22, -22, তারপর এর চেয়ে বড় হবে -21, এর চেয়ে বড় হবে -20। ঠিক আছে, এভাবে যাবে। তারপরে -19, -18, এভাবে যেতে এক সময় কত আসবে 0। তারপরে 1, 2, 3, 1, তারপরে 2, 3, এভাবে যেতে 29 পর্যন্ত যাবে। ঠিক আছে, 29 পর্যন্ত যাবে। এগুলো হলো কি 30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা এবং যেগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে এখানে। ঠিক আছে, করতেছি, তোমরা সেগুলো পারবে। এবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে বুঝতে থাকো। হ্যাঁ, আর নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকবা আর চ্যানেলে খোঁজ খবর রাখবা, তাহলে দেখবে যে ভিডিওগুলো পেয়ে যাবে। দেখো ক নম্বরে কি বলছে, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ঠিক আছে, তোমরা সরাসরি লিখবা -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ইকুয়াল টু লিখবা। কিভাবে লিখবা? যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা গ্রাফ পেপারের সাহায্য নেবা। তোমরা মনে রাখবা, মনে করো একটা গ্রাফ পেপার, এখানে বাম থেকে ডানে যত যাবা তত সংখ্যাগুলো কি বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, আর বাম দিকে যত যাবে তত সব সংখ্যাগুলো হ্রাস পেতে বা ছোট হতে থাকবে। ঠিক আছে, সেই হিসেবে যেটা ঘটবে দেখো, -20 থেকে কি বড়, -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমাদের নির্ণয় করতে বলছে। তাহলে -20 যদি এই জায়গায় যদি 0 আসে, তাহলে এখানে যদি -20 আসে, তাহলে -20 থেকে কি ডান পাশের 4টি ঋণাত্মক সংখ্যা নিতে হবে। সেই হিসেবে তোমরা লিখতে পারো, কত লিখতে পারো এখানে, -20 ডান
সেই হিসেবে -20 ডাইন পাশের সংখ্যাগুলো হতে পারে -19 থেকে শুরু হতে পারে, ঠিক আছে। -19 -20 চেয়ে কি বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -19, তারপরে হতে পারে -18, ঠিক আছে। মানে -19 থেকে -1 পর্যন্ত এগুলো প্রত্যেকটা সংখ্যাই -20 চেয়ে বড়। -90 চেয়ে -19 এবং -1 এর ভিতরে যতগুলো মাইনাস আলার সংখ্যা আছে যে কোনো এখান থেকে 4টি নিলে হবে, কারণ তোমাকে 4টি নিতে বলছে, আর বেশি তার প্রয়োজন নেই। তাহলে তোমাদের ক নাম্বারটি শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা দেখি খ নাম্বার সেটি কি বলছে। খ নাম্বার সেটি বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 হতে ছোট মানে মনে করো এখানে যে -10 দেওয়া, এটা কত -10 দেওয়া, তাহলে -10 এর ডাইন সাইডে এখানে 0 থাকবে, ঠিক আছে। তো জানোই -10 হতে ছোট হতে হবে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 10 থেকে ছোট মানে কি আরো তোমাকে বাম দিকে যেতে হবে, এখান থেকে যে কোনো 4টি সংখ্যা নিলে হবে। -11 -12 এরকম নিতে পারো, যে কোনো 4টা তোমার ইচ্ছা মতো। মনে করো -15, ঠিক আছে, হতে পারে একটা, অথবা মানে বাম দিকে গ্রাফ পেপারে যে কোনো 4টি সংখ্যা নিলে হবে। -20 অথবা -30 -40, ঠিক আছে, যে কোনো 4টা তোমার ইচ্ছা মতো নিতে পারো। আশা করতেছি গ নম্বরে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি গ নাম্বারটা কি বলছে দেখো। এখানে গ নাম্বার বলছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমাকে লিখতে বলছে। তাহলে দেখো -10 এবং -5 এর মধ্যবর্তী কি কি আছে দেখো তো দেখি। এর মধ্যবর্তী আছে -9, তারপরে -8, ঠিক আছে, তারপরে রয়েছে -7, তারপরে রয়েছে -6। এর মধ্যবর্তী এই 4টি আছে -9 -8 -7 -6, এই 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো -10 এবং কত -5 এর মধ্যবর্তীতে অবস্থিত। আশা করতেছি তোমরা এই 10 নাম্বারগুলো পারবে এবং এই নিয়মে যে যতগুলো আসবে পরীক্ষায় সেগুলো তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে। এবার আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব, ঠিক আছে। এই দ্বিতীয় অধ্যায় বা পূর্ণ সংখ্যার জগতের 11 নম্বর। দেখো ক নম্বরে কি বলছে এখানে, -8 -10 এর মান নির্ণয় করো। এখন আমরা প্রথমে লিখে নিলাম -8 কে যদি আমরা লিখে নিই, তাহলে কত লিখবো এখানে -8 লিখলাম। তারপরে ইতিপূর্বে তোমাদেরকে জানাইছি এমনি দুইটা মাইনাস যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়, দুইটা মাইনাস পাশাপাশি থাকলে গুণ করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। অথবা দুইটা প্লাস যদি থাকে, দুইটা প্লাসে যদি আমরা গুণ করি সেক্ষেত্রেও প্লাস থাকে, ঠিক আছে। শুধু ভিন্ন হবে কখন, যখন দুইটা দুই ধরনের থাকবে তখন তারা গুণ করলে মাইনাস হয়ে যায়। এই হিসেবে এখানে দেখো মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে, দুইটা একই ধরনের মাইনাস, সেই জন্য প্লাস হয়ে যাবে। তাহলে +10, প্লাস কত এখানে 10। এর মান তোমাদেরকে নির্ণয় করতে বলছে, আশা করতেছি এটা পারবা। তাহলে কত হবে -8 + 10। এর মানেটা হলো কি, তোমার যদি 8 টাকা ঋণ থাকে, তুমি যদি 10 টাকা রোজগার করো, তাহলে তোমাকে ঋণটা দেওয়ার পরে থাকতেছে কত, 8 টাকা দেওয়ার পর আর তোমার কাছে 2 টাকা থাকতেছে, এই জন্য থাকা মানে প্লাস, এই জন্য +2 আনসার। সুতরাং নির্ণয়ের মান কত 2, এটা তোমরা। এবার দেখো খ নাম্বারটা কি বলছে এখানে, খ নাম্বারটা হলো কি, -10 থেকে -4 বিয়োগ করো। তাহলে প্রথমে লিখবা -10টা লিখে নিলা। এই -10 থেকে বিয়োগ করবা, প্রথম কি করতে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করবো, কত বিয়োগ করব, এই যে -4টাকে বিয়োগ করব, এই জন্য ব্র্যাকেটের মধ্যে দেবো আমরা -4 বিয়োগ করবো, এই যে -4 বিয়োগ করব, ঠিক আছে। এখানে এই বিয়োগটা হলো কি, এই বিয়োগটা হলো এই বিয়োগটা, ঠিক আছে, এই বিয়োগটা হলো এটা, আর -4টা হলো এটা। তাহলে এখানে কি করব, -10 লিখলাম। তারপর আমরা জানি মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস এবং মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে হবে কত, প্লাস কত 4। এর মানে কি দাঁড়াচ্ছে, 10 টাকা ঋণ করে খেয়ে ফেলছো অলরেডি, ঠিক আছে। মানে ঋণে আসো, তুমি চাকরি করে অথবা কোথাও থেকে 4 টাকা পেলা, তাহলে 4 টাকা যদি ঋণে আলাদা দিয়ে দেওয়া, আরো কয় টাকা ঋণ বাকি থাকবে, 4 টাকা দেওয়ার পরেও আরো 6 টাকা তোমাকে ঋণ থাকবে, মানে ঋণ যেহেতু থাকবে সেজন্য মাইনাস। না বুঝলে তুমি এভাবে পরীক্ষা লিখলে -6, ঠিক আছে। তাহলে খ নম্বরটাও হয়ে গেল। এবার গ নম্বরটা তোমাদেরকে দেখাই কি বলছে,
গ নম্বরটা হলো -3 থেকে +3 বিয়োগ করো। কত থেকে বিয়োগ করবা? -3 আগে লিখলা, -3 থেকে এই বিয়োগ করতে বলছো, তাহলে আগে একটু বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। কত বিয়োগ করব? +3, এই যে ব্র্যাকেটে দিলাম +3, কত? +3, হ্যাঁ। তাহলে কি আসলো? -3 কে আগে লিখে নিলাম, -3। এবার দেখো মাইনাস এবং প্লাস যখন গুণ করবা, আমি পূর্বেই বলেছি একটা প্লাস একটা মাইনাসে যখন থাকবে, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাসে যখন থাকবে তখন সেটা কি হয়? মাইনাস হয়। তাহলে প্লাস মাইনাসে কি হবে? দুইটা ভিন্নধর্মী থাকলে মাইনাস হবে এবং কি 3। তাহলে কি আসতেছে খেয়াল করো তো দেখি। তোমার 3 টাকা ঋণ করে আসো বর্তমানে, তোমার আরো টাকা দরকার, আরো 3 টাকা ঋণ করলা অন্য বন্ধুর কাছ থেকে, তাহলে তোমার টোটাল ঋণের টাকা কত হইলো? -6 টাকা ঋণ হবে, ঠিক আছে, -6 টাকা ঋণ, মাইনাস দ্বারা ঋণ বোঝাচ্ছি, ঠিক আছে। এভাবে তোমরা 11 নম্বরটা আশা করি এরকম যদি তোমাদেরকে বিয়োগ করতে বলে তোমরা পারবে, প্রত্যাশা রাখলাম। এবার তোমাদেরকে দেখাই 12 নম্বর অঙ্কটি, ঠিক আছে, আশা করি তোমরা পারবা যদি অভিজ্ঞতা থাকে। দেখো ক নম্বরটা কি বলছে? 35 - 30, এর মানে কি? তোমার কাছে 35 টাকা আছে, 30 টাকা তুমি ঋণ করলা, তাহলে ঋণটাকে দিয়ে দেওয়ার পরে থাকবে কত? 15 টাকা। সুতরাং ক নাম্বারের আনসার আসবে কত? 15, ঠিক আছে। তো করি, আশা করি বুঝতে পারছি। একইভাবে ক নাম্বারটা কি করবা? 72 টাকা তুমি আয় করছো, এখান থেকে দেনা হইলো -90 টাকা, তাহলে 72 টাকা দেওয়ার পরে তোমাকে থাকবে কত? আরো 18 টাকা তোমার ঋণের থাকবে, 18 টাকা যেহেতু ঋণে থাকবে সেই জন্য -18, ঠিক আছে। একইভাবে ক নাম্বারটা দেখো -20 - 30, এর মানে -20 টাকা তোমার ঋণ আছে, আরো তুমি 13 টাকা ঋণ করলা, তাহলে কত আসবে? দুইটা ঋণই একসাথে যুক্ত হবে, সেই হিসেবে কত? 33। তো তোমার টোটাল ঋণ হবে, ঋণের পরিমাণ বেড়ে যাবে, সেজন্য -33 আনসার আসবে। তারপর দেখো এই ঘ নাম্বার, তাহলে প্রথম 3টা গেল তোমার। এবার যদি আমরা দেখি তার পরবর্তী 3টা, এটা কি দাঁড়াচ্ছে এখানে? এটা হলো এই ঘ নাম্বারটা যদি আমরা দেখি -15, আমরা লিখলাম -15, তারপর আমরা জানি মাইনাস মাইনাস দুইটা যদি একই রকম চিহ্ন থাকে তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হবে। কত হবে? 18। এর মানে কি দাঁড়াচ্ছে? দেখো তো 15 টাকা ঋণ আছে, তুমি 18 টাকা ইনকাম করলা, 15 টাকা দেওয়ার পরেও তোমার থাকবে কত? তোমার হাতে থেকে যাচ্ছে 3 টাকা, সুতরাং আনসার হবে 3। তারপর ওমো নাম্বারটা দেখি আমরা, কি বলছে? -32, ব্র্যাকেট গুলো প্রথমে উঠিয়ে দিব, ঠিক আছে, -32, আর মাইনাসে মাইনাসে দুইটা একই রকম চিহ্ন থাকলে কি হয়ে যায়? গুণ করলে প্লাস হয়ে যায়। কত হবে এখানে? 40, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? তোমার 32 টাকা ঋণ আছে, তুমি 40 টাকা রোজগার করলা, 32 টাকা দেওয়ার পরে তোমার হাতে থাকবে কত? 8 টাকা, ঠিক আছে। থাকবে যেহেতু, সুতরাং প্লাস 8 দিলেও হবে, প্লাস চিহ্ন না দিলেও হবে। তাহলে ওমো নাম্বারটা পেয়ে গেলাম। এবার আমরা দেখি চ নাম্বারটা দেখি। চ নাম্বারটা কি বলছে এখানে? দেখো 23, 23 তোমার 23, এখন মাইনাসে মাইনাসে কি হবে বলো তো দেখি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 12, এর মানে কত? 12। এর মানে হলো তো তোমাকে 23 টাকা ইনকাম করছো, আরো 12 টাকা ইনকাম করলা, তাহলে টোটাল কত আসলো? 35, ঠিক আছে। 3 আর 2 হলো 5, হ্যাঁ 35, টোটাল আসলো কত? 6 নাম্বার আনসার 35। আশা করতেছি এভাবে যোগ বিয়োগ অথবা যতগুলো থাকে না কেন বিয়োগফল তোমরা ইজিলি বের করতে পারবে, ঠিক আছে। এরপর আমরা 13 নম্বর অঙ্ক থেকে সমাধান করি। বলছে এখানে নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, লেস দেন বা সমান সমান চিহ্ন বসে। ফাঁকা ঘর বলতে এই যে একটা ঘর দেখতেছি না, এগুলো হলো কি ফাঁকা ঘর, এখানে এই চিহ্ন বসাইতে হবে। এটা বসানোর পূর্বে আমাদের মনে করি আমরা কোন নাম্বারটা করব, বাম পাশের যে অংশটা আছে সেটার মান বের করতে হবে, ঠিক আছে। বাম পাশে কোন পর্যন্ত? এই অংশটার মান আমরা বের করব। বের করলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে খেয়াল করো -3 মাঝখানে ইনটু আছে -3, তাহলে -3 গুণন -3 কি হবে? খেয়াল করো -3, এই মাইনাস আর মাইনাস দুইটা মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়, যেটা তোমাদেরকে ইতিপূর্বে শিখাইছি। কি শিখাইছি এখানে? মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে? প্লাস, ঠিক আছে।
একইভাবে প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে কি প্লাস, তাহলে প্লাস 3 3 কত হয় 9। ঠিক আছে, আমরা যদি লিখি এখানে প্লাস চিহ্ন দিই, তারপরে কি লিখতে পারবো 9, তারপরে এই পর্যন্ত গেল, তারপর প্লাস মাইনাসে কি হবে প্লাস গুণন মাইনাস। ঠিক আছে, আমরা এখানে লিখি একটা প্লাস দুইটা প্লাসে যখন গুণ করব সেক্ষেত্রে কি হবে প্লাস, অপরপক্ষে একটা মাইনাস আর একটা প্লাস যখন গুণ করব সেক্ষেত্রে হবে মাইনাস। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে মানে কি একটা প্লাস একটা মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে -6 হবে, তাহলে এখানে হবে কত -6। ঠিক আছে, এটার আনসার কত আসে? এর মানে কি? এর মানে হলো তোমার কাছে 9 টাকা আছে, তুমি ঋণে আসো 6 টাকা, তাহলে ঋণদাতাকে এই 6 টাকা তো দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পরে তোমার থাকবে কত 3 টাকা, মানে থাকবে যেহেতু সেজন্য +3। ঠিক আছে, প্লাস সামনে চিহ্ন দিলে হবে না দিলে হবে +3। এটি গেল বাম পাশের মানটা আমরা বের করলাম +3। এবার ডাইন পাশের অংশটুকুর মান যদি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে -3 লিখলাম, আমরা কি লিখবো এখানে -3 লিখলাম। ঠিক আছে, লিখলাম, তারপর এই যে মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়, এই তো মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে মাইনাস আর মাইনাস গুণ করলে +6 আসবে, সেক্ষেত্রে হবে কত +6। এটা করলে কত হবে দেখো, খেয়াল করো -3 টাকা তোমার ঋণ আছে, তুমি 6 টাকা অর্জন করছো বা আয় করছো, তাহলে ঋণটা থেকে 3 টাকা দিয়ে দেওয়ার পরে তোমার হাতে থাকবে কত 3 টাকা, মানে +3। তাহলে খেয়াল করো বাম পাশেও 3 ছিল এবং ডাইন পাশেও 3 ছিল, তাহলে 3 আর 3 কত হয় ইকুয়াল না, এই জন্য এই জায়গায় চিহ্নটা বসবে সমান চিহ্ন। ঠিক আছে, আশা করতেছি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। তারপরের অঙ্কটি করি আমরা, খ নাম্বার। দেখি কি বলছে এটি, খ নাম্বার সমাধান করব। এটা হলো কি -21, মানে এই ঘরের চিহ্নর ফাঁকা ঘরের চিহ্নের বাম পাশে সমাধান করব আর ডান পাশে সমাধান করব। আমরা আর সেপারেট করে নিই, তাহলে এই পাশে আসছে কত -21, মাইনাস কত 21। ঠিক আছে, তারপরে মাইনাস আর মাইনাস কত হবে +10, এখানে দিলাম আমরা কত +10, হ্যাঁ +10। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তুমি 21 টাকা ঋণ করেছো, তুমি 10 টাকা চাকরি করলে বেতন পেলা, 10 টাকা ঋণদাতাকে দিয়ে দেওয়ার পরেও তোমার কিন্তু ঋণ থেকে যাবে, যেহেতু ঋণ থেকে যাচ্ছে সেজন্য তোমার হবে কি মাইনাস কত হবে, 10 টাকা দেওয়ার পরে আরো 11 টাকা থাকবে। এই তো, তাহলে এই বাম পাশের আনসার আসবে কত -11। অপরদিকে ডান পাশের আনসার কত আসবে তোমরা সেটা দেখো, ডান পাশে যেটা আসবে সেটা হলো কত -31, আমরা লিখে নিই কত -31। ঠিক আছে, -31, তারপরে প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, দুইটা ভিন্ন ধর্মী হলে এখানে মাইনাস চিহ্ন আসবে, প্লাস মাইনাসে মাইনাস আর থাকবে 11। ঠিক আছে, এখন দেখো তুমি 31 টাকা ঋণ থাকা অবস্থায় আরো 11 টাকা ঋণ করলা, তাহলে ঋণের পরিমাণ কি হবে আরো বৃদ্ধি পেয়ে যাবে, বৃদ্ধি পেলে কত হয়, ঋণের পরিমাণ বাড়লে যোগ হবে, তাহলে কত হবে 2 4 মানে 42, টোটাল ঋণ হলো তোমার কত 42। এবার দেখো তাহলে এখানে কি চিহ্ন বসবে, প্রথমে তোমার 11 টাকা ঋণ ছিল, এখন আসছে কত 42 টাকা ঋণে দাঁড়াইছে, তাহলে কত বেশি কোনটা, তাহলে এটা হলো বড় এটা হলো ছোট, কারণ কি জানো তোমরা ঋণ তো বেশি করছো, সুতরাং এটা তো বড় না, হ্যাঁ এটা হলো কি ছোট, তাহলে যে যত ঋণ কম করবা মাইনাস সংখ্যাটা হলো ওরকম, যে সংখ্যা ছোট সংখ্যার পূর্বে যদি মাইনাস চিহ্ন হয় সেই সংখ্যাটি তত বড়, যেহেতু 11 এবং 42-এর মধ্যে ছোট সংখ্যাটি হলো 11-র পূর্বে মাইনাস আছে, সুতরাং 11টা হলো কি বৃহত্তর, অর্থাৎ বাম পাশেরটা কি বৃহত্তর, এই জন্য এখানে কি হবে গ্রেটার দেন হবে এখানে। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে গ্রেটার দেন হবে। তারপর আমরা দেখি, তারপর আমরা দেখব এর পরের অংশটি, গ নাম্বার 45
45 আমরা এখানে কি দেখবো, এখানে এবার আমরা দেখি 45 কোন অঙ্কটা, গ নাম্বার অঙ্কটা দেখবো আমরা। দেখলি হ্যাঁ, এই অঙ্কটি গ নাম্বারটা অঙ্কটি দেখি, সেটি হলো এই গ নাম্বার অঙ্কটি দেখি কি বলছে। 45 মাইনাস আবার -11, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে 45 প্লাস 11, তাহলে কি আসে এখানে, আমরা যদি লিখি এখানে 45 প্লাস, যেহেতু মাইনাস মাইনাসে সেজন্য আমরা প্লাস লিখলাম, তারপর কত 11, ঠিক আছে। এটার আনসার বের করলে কত হবে, এর মানে তুমি 45 টাকা ইনকাম করছো আর 11 টাকা ইনকাম করলা, তাহলে বেড়ে যাবে তোমার টাকার পরিমাণ, তাহলে আসবে কত 56 আসে। এবার ডাইন পাশের অংশটুকু আমরা বের করি, ডাইন পাশে হলো 57 মানে 57, হ্যাঁ 57, তারপরে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, দুটো ভিন্নধর্মী চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হয়, তারপর প্লাস মাইনাস -4, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 57 থেকে যখন 4 মাইনাস করবো তখন হবে কত 53। এখন খেয়াল করো তো দেখি, বাম পাশে ছিল 56 আর ডাইন পাশে ছিল 53, বড় কোনটা, বড় হলো বাম পাশের অংশটুকু, সেই জন্য এখানে কি হবে, এখানে হবে কি গ্রেটার দেন। তো এই অংশটুকুর মান হলো 56 মানে 56, আর বাম পাশে এই অংশটুকুর মান হলো 53, 53 চেয়ে 56 বৃহত্তর, ঠিক আছে, সুতরাং গ্রেটার দেন হবে এখানে। তারপর আমরা দেখি গ নাম্বারটা, তারপর আমরা গ নাম্বারটা করি। এটা যদি আমরা করতে পারি, এটা কি বলছে এখানে -25, খেয়াল করো এখানে কত -25, এটা বাম এই অংশটুকু আমরা সব সমাধান করব, ঠিক আছে। এই ঘ নাম্বারটা করি, তাহলে -25 আগে লিখি, কত -25, ওকে লিখলাম। তারপরে মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 42। তোমরা এমন ভাবে শিখবে যেন এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলেও সমাধান করতে পারো। এটাকে সমাধান করলে কি আসবে, এটাকে সমাধান করলে আসবে তোমার 25 টাকা ঋণ করছো, ঋণে আসতো, তুমি চাকরিতে বেতন পাইছো 42 টাকা, তাহলে ঋণটা থেকে 25 টাকা দেওয়ার পরে কত থাকে, তাহলে হাতে কিছু থাকবে, যেহেতু 42টি বড় সংখ্যা, ঠিক আছে, সেজন্য 42 থেকে 25 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে যেটা আসবে 7 আসবে, তারপরে আসবে 1, ঠিক আছে। তোমার কাছে আরো 17 টাকা থেকে যাচ্ছে, সেজন্য প্লাস চিহ্ন, ঠিক আছে। তোমার এখন বাম পাশে আসলো 7। আমরা এবার দেখি ডান সাইডে কত আসে, এই অংশটুকুর মান হলো কত -42, মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস 25। এখন কি দাঁড়াচ্ছে দেখো, তুমি 42 টাকা ঋণে ছিলা, আর তোমার বন্ধু তোমার কাছে টাকা পাইতো, মানে তুমি ঋণদাতা মানে ঋণ গ্রহীতা, 42 টাকা তুমি ঋণে আসো, তুমি 25 টাকা অর্জন করছো তোমার মা বাবা অথবা চাকরি থেকে বেতন, তাহলে তোমার কি এই 25 টাকা তো ঋণদাতাকে দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পরেও তোমাকে ঋণ থাকবে, ঋণ যেহেতু থাকবে সেজন্য মাইনাস চিহ্ন, আর এক্ষেত্রে 42 থেকে 25 মাইনাস করতে হবে, তাহলে কত আসবে 17 7, আর এখানে থাকবে 1। খেয়াল করো এখানে এই বাম পাশের অংশটুকু কিন্তু +7 মানে 17 টাকা আসছে, আর ডাইন পাশেটা হলো -7 মানে 17 টাকা তুমি ঋণে আসছো, তাহলে কি যেটা আছে তোমার কাছে সেটাই তো বড়। এবার এই 14 নম্বরের অঙ্কটি দেখো কি বলছে, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। এই যে তোমরা ফাঁকা ঘরগুলো দেখতেছো, ঠিক আছে, এগুলোকে তোমাকে পূরণ করতে বলছে। কিভাবে করবো আমি দেখাচ্ছি। মনে করো কোন নাম্বারটা দেখাবো, এই ঘরটাকে ফিক্সড করে রেখে বাকি যে সংখ্যা থাকবে এগুলা সাইড চেঞ্জ করবা, সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যায়। তাহলে এই ঘর যদি ফিক্সড রাখো এটা, তাহলে -8 কে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে কি হবে, -8 কে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে সেটা হয়ে যাবে +8। সুতরাং এই ঘরের মান আসবে কত, এটা তো আর থাকলো না, ঠিক আছে, এটা থাকলো না, সুতরাং এই ঘরের মান আসবে +8। এটা আনসার থেকে। একইভাবে নাম্বারটা যদি দেখাই তোমাদেরকে, তাহলে প্রথমে ডাকটা লিখে নিবা, লিখে নেওয়ার পরে
এই যে এভাবে চিহ্ন দেবা অথবা বা বাংলায় লেখার পরে ঘরটাকে বাম পাশে আমরা ফিক্সড রাখবো ইকুয়াল টু ডাইন সাইডে তো 10 ছিল বা 10 আমরা লিখলাম 10। এখন বাম পাশে কত ছিল 13 13 এই 13কে এই সমান সমানের ডান সাইডে নেব। সুতরাং 13কে যদি আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিই তাহলে 13 এর আগে চিহ্ন ছিল যোগ চিহ্ন, এই পাশে আসার ফলে এটা হয়ে যাবে -13 13। সাইড চেঞ্জ করে চিহ্ন পরিবর্তিত হয় তাহলে কত আসবে সমান সমান -3। সুতরাং এই ঘরের মাঝখানে কত বসবে -3, ঠিক আছে। তারপর আমরা ঘ নাম্বারটা দেখি, দেখো 12 প্লাস -12 এটা তো ইজিলি করতে পারবা। ঘরের ভিতরে কত বসবে দেখো, এখানে প্লাস মাইনাসে কত আসে মাইনাস, তাহলে 12 - 12 তাহলে কত আসবে 0। একই সংখ্যা থেকে ওই একই সংখ্যা বিয়োগ করলে সেটা 0 আসে, সুতরাং এই ঘরের মাঝে 0 বসবে। তারপরে যদি আমরা এই ঘ নাম্বারটা দেখি বলছে এখানে -4 প্লাস একটা ঘর ইকুয়াল টু -12 এটা যদি করতে হয় তাহলে আমরা কি করবো, এখানে প্রথমে আমরা এখানে বা লিখলাম অথবা এরকম একটা চিহ্ন দিব, দেওয়ার পরে ঘরটাকে বাম পাশে ঘর বাম পাশে ঘর রেখে দিলাম, ঠিক আছে। ইকুয়াল টু এটা ডান সাইডে কত ছিল খেয়াল করো দেখি, ডান সাইডে এটা ডান সাইডে রাখবো -12, যেহেতু -12 ডান সাইডে এই পাশে -12 লিখবো, সাইড যেহেতু এটা চেঞ্জ করলাম না। হ্যাঁ, এবার বাম পাশে যে -4 ছিল এটাকে আমরা বাম পাশ থেকে ডান সাইডে নিয়ে যাব, তাহলে কি আসবে, আগে ছিল -4 এভাবে ডান সাইডে নেওয়ার কারণে +4 আসবে, +4 আগে -4টা চেঞ্জ হয়ে +4। তাহলে কি হবে বলো তো দেখি, এর মানেটা হলো কি -12 টাকা তুমি ঋণ আসতে তুমি 4 টাকা অর্জন করছো জব করে অথবা কোথাও থেকে, তাহলে 4 টাকা ঋণ দেওয়ার পরেও তোমার আরো ঋণ থেকে যাবে, যেহেতু ঋণ থেকে যাবে সেজন্য মাইনাস, আর কত টাকা থেকে যাবে 4 টাকা 8 টাকা, এই 8 টাকা তোমার ঋণ থেকে যাবে সেজন্য -8। এই -8 তাহলে এই জায়গায় বসতো, ঠিক আছে, জায়গায় বসতো। এভাবে তোমরা সেগুলো সমাধান করবা। তারপরে দেখি ওমো নাম্বারটা কিভাবে করতা। ওমো নাম্বারটা ঘরটা এই পাশে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে কি আসবে, এই যেখানে -15 এটাকে যদি সাইড সমান সমানের অপর সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত, ঠিক আছে, +15 হতো, তাহলে -10 এর সাথে হয়ে যেত কত +15, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে খেয়াল করো, 10 টাকা তোমার ঋণ আছে আর তুমি 15 টাকা চাকরি থেকে বেতন পাইছো, তাহলে কি 10 টাকা দেওয়ার পরে তোমার কাছে থাকবে কত, আরো 5 টাকা থেকে যাবে, যেহেতু প্লাস থেকে যাবে সেজন্য +5, মানে এখানে 5 যদি বসাইতা তাহলে আনসার ঠিক ছিল, ঠিক আছে। করতেছি এটা এরকম ভাবে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি আমরা এই 15 নম্বরের ক নম্বর অঙ্কটি দেখি, এটি কি বলছে, মান নির্ণয় করতে বলছে। এটাকে যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিই কি দাঁড়াচ্ছে দেখো -7, আগে আমরা লিখলাম -7 মাইনাস কত 7, তারপরে -8 আছে, তারপর লিখলাম -8, ঠিক আছে, -8, তারপরে দেখো দুইটা মাইনাস, তাহলে দুইটা মাইনাস থাকলে গুণ থাকলে কি হয় আমরা জানি, দুইটা মাইনাস থাকলেও প্লাস হয়, আর দুইটা যদি প্লাস থাকতো তাহলেও প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস কত 25, ঠিক আছে। এখন তুমি যেটা করবা একই ধরনের যে চিহ্নগুলো সেগুলো যোগ করে দেবা প্রথমে, খেয়াল করো বিষয় একই রকমের যে চিহ্ন থাকে, যেমন একই রকমের দুইটা -7 -8 আছে, দুইটা একই রকম না, এই একই রকম যোগ করে দিয়ে ওই সাইনটা সামনে বসাবা। অথবা তুমি যেটা বাস্তবে যদি চিন্তা করো তাহলে তোমার মনে করো -7 টাকা ঋণ আছে, আরো -7 মানে কি তোমার 7 টাকা ঋণ আছে, মাইনাস মানে ঋণাত্মক, আরো তুমি 8 টাকা ঋণ করলা, তাহলে টোটাল ঋণ কত হলো এই পর্যন্ত টোটাল যদি ঋণ হয় তাহলে তোমার দুটার পরিমাণ যোগ করতে হবে, তাহলে 7 আর 8 যোগ করলে হবে কত 15, আর 15 তো একটা ঋণের টাকা তাই না, সেই জন্য -15, তাহলে মাইনাস গুলো আগে যোগ করে নিলা, তাহলে কি আসবে এখানে -15, ঠিক আছে, -15, তারপরে আছে কত +25, এখানে দিলা প্লাস কত 25, ঠিক আছে, দেখো তো 25, তাহলে কি দাঁড়াবে এখানে খেয়াল করো, এখানে তোমার -15 মানে হচ্ছে 15 টাকা ঋণ করছো, তুমি 25 টাকা বেতন পাইলা, তাহলে তোমার কাছে থাকবে কত, এই 15 টাকা পরিশোধ করার পরেও দেখা যাচ্ছে আর 10 টাকা থেকে যাবে, যেহেতু থেকে যাবে সেজন্য প্লাস, সুতরাং আনসার হবে +10, অর্থাৎ
অনলি 10 লিখলেও হবে। ঠিক আছে, এই তো ক নাম্বারটা তোমরা পেয়ে গেছো। এবার আমরা দেখি খ নাম্বার। এই খ নাম্বারটা আমরা সমাধান করি, এখানে নিচে করি। কি বলছে এখানে -13, তাহলে -13 লিখলাম 1/3 13। ঠিক আছে, তারপর +32, তারপর কত প্লাস কত 32, তারপর -8 -1, তারপর লিখলাম -8 -1। আমরা যে পূর্বের অঙ্কটাই করলাম সেটা কি করছি, একই ধরনের যেগুলো চিহ্ন ছিল সেগুলো আমরা যোগ করে নিচ্ছি। এখন আমরাও সেটাই একই তাই করব। যেমন -13 মানে কি, -13 মানে তোমার 13 টাকা ঋণ আছে। একইভাবে -8 টাকা ঋণ, -8 মানে 8 টাকা তুমি ঋণ করলা, এবং -1 মানে 1 টাকা ঋণ করছো। মানে 3 জন ব্যক্তির কাছ থেকে তুমি আলাদা আলাদাভাবে ঋণ করছো। 13 টাকা, 8 টাকা এবং কত 1 টাকা ঋণ। তাহলে টোটাল ঋণ কত, টোটাল ঋণ হবে 13 এর সাথে 8 যোগ, তাহলে কত 21 এর সাথে 1 যোগ, তাহলে 22। এই 22 যেহেতু 22 টাকা যেহেতু, অথবা ইউনিট যেটা হোক না কেন, তা যেহেতু একটা ঋণ, সেজন্য সামনে মাইনাস দেবো আমরা। সেজন্য 3টা যোগ করলে হবে কত -22, মাইনাস কত, এখানে এটা দিলাম আমরা মাইনাস কত 22। ঠিক আছে, এই মাইনাসগুলো যোগ করে -22 তোমার টোটাল ঋণ। এর থেকে তুমি চাকরিতে বেতন পাইছো কত 32 টাকা, সেজন্য +32 লিখলাম, অথবা +32। ঠিক আছে, 32। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে দেখো, টোটাল ঋণ হলো তোমার 22 টাকা, 32 টাকা বেতন পাইছো, তাহলে তোমার কাছে থাকবে কত 22 টাকা দেওয়ার পরে আর 10 টাকা থেকে যাচ্ছে। যেহেতু থেকে যাচ্ছে সেজন্য +10। এই যে এটার আনসার হবে +10। খ নাম্বারটাও হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখি ক নাম্বারটা। এবার আমরা দেখব কোনটা, এই গ নাম্বারটা সমাধান করে দেখি এটা কি বলছে। এটা বলছে গ নাম্বারটা সমাধান করি। এখানে -7 আমরা লিখি প্রথমে, -7, তারপরে প্লাস মাইনাসে কত হয়, প্লাস মাইনাসে দুইটা, একটা প্লাস একটা মাইনাস থাকলে সেই ক্ষেত্রে মাইনাস হয়, মানে কত 8। তারপরে প্লাস মাইনাসে দুইটা ভিন্নধর্মী চিহ্ন থাকলে সেটাও কি হয়, মাইনাসে কত হবে 90। তাহলে খেয়াল করো তো দেখি, দেখা যাচ্ছে সবগুলোর প্রথমে মাইনাস চিহ্ন, মানে কি তুমি সবগুলোই ঋণ করছো। এক বন্ধুর কাছে 7 টাকা ঋণ করছো, আরেক বন্ধুর কাছে 8 টাকা, আরেক বন্ধুর কাছে 90 টাকা ঋণ করছো। তাহলে টোটাল ঋণের পরিমাণ কত, টোটালটা একটা ঋণ, সেজন্য সামনে হবে মাইনাস, আর সবগুলো সংখ্যা যোগ করে দিলে হবে 7 আর 8 15, 15 আর 90 হলো কত 105, মানে 105 -105। এটা আনসার হবে কত -105। এবার যদি আমরা এই ঘ নাম্বারটা সমাধান করি তাহলে কি পাবো, এখানে প্রথমে আমরা 50 লিখবো। ঠিক আছে, প্রথমে 50 লিখবো, তারপরে লিখবো মাইনাস মাইনাসে প্লাস কত 40। ঠিক আছে, 40, তারপরে মাইনাস মাইনাস আবার প্লাস কত 2। হ্যাঁ 2, দেখো এখান থেকে সবগুলোই প্লাস হয়ে গেছে, মানে সবগুলোই তুমি কোনো ঋণ নাই, বেতন পাইছো। তাহলে 50 + 40 তাহলে কত 90, আর +2 92। তো এখানে কোনো ঋণ ছিল না, সেজন্য টোটালটাই হবে কি যোগ করে দিলে প্লাস, মানে টোটাল আনসার আসবে 92। নাম্বারটা হয়ে গেছে। আশা করি এভাবে তোমাদেরকে যতগুলো দেওয়া হোক না কেন তোমরা সেগুলো কি সমাধান করতে পারবে। ঠিক আছে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কি বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী যদি ভিডিও পেতে চাও আরও অনেক অধ্যায়ে, ঠিক আছে, তাহলে সেটি কমেন্ট করে জানাবে কোন কোন অধ্যায়ের ভিডিও দিলে তোমাদের উপকার হয়। ওকে, এবার আমরা এই 16 নম্বর অঙ্কটি করব, সমাধান করব। দেওয়া আছে a = দেখো এই যে পর্যন্ত দেওয়া আছে, এটা হলো a এর মান, আর b এর মান দেওয়া আছে এই পর্যন্ত। এখানে বলছে ক নাম্বার বলছে b এর মান নির্ণয় করো। তাহলে b এর মান যেহেতু এই পর্যন্ত দেওয়া, b এর মান এখান থেকে বের করতে পারি। কিভাবে বের করব, =7 প্লাস মাইনাসে কি হবে -4, 7 থেকে 4 মাইনাস করলে আমরা ইজিলি জানি কত 3। ঠিক আছে, তাহলে a নাম্বার, ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নাম্বারটাকে বলছে দেখাও যে a <b। হ্যাঁ, আমরা তো এখানে b এর মানটা পেয়ে গেছি, কত b এর মান 3, এর মানটা বের করব। খ নাম্বার এর মানটা বের করার জন্য এই যে প্রথম যে অংশটা ছিল সেই মানটা আমরা লিখে সমাধান করব। এই যে এর মান এই পর্যন্ত আমরা কি করব, সমাধান করব।
তাহলে কি দাঁড়াচ্ছে এখানে সমাধান যখন করব তাহলে দেখো এখানে a ইকুয়াল টু -9, প্রথম লিখলাম মাইনাস কত 9, তারপর +4 প্লাস কত এখানে 4, তারপরে প্লাস মাইনাসে কত মাইনাস কত 6 আসবে, -6। এখন আগের নিয়ম অনুসারে আমরা কি জানি, একই ধরনের সিম্বলগুলো যোগ করে দেবো, মানে তোমার 9 টাকা ঋণ আসছে আর এখানে 6 টাকা ঋণ আসছে, টোটাল ঋণ কত, টোটাল ঋণ হলো দুইটা যুক্ত হবে, তাহলে -9 আর 6 হলো 15 টাকা ঋণ, সেই জন্য -15 মাইনাস কত 15 লিখবো এখানে, ঠিক আছে, -15 +4, তারপর আমরা লিখলাম +4, তাহলে আনসার কত আসবে, তাহলে দেখো এখানে তুমি -15 মানে 15 টাকা ঋণাত্মকে আসছে, ঋণে আসছো, তুমি 4 টাকা বেতন পাইলে বা কোথাও থেকে অর্জন করলা, তাহলে 4 টাকা দিয়ে তো ঋণটা ফুলফিল হবে না, যদি 15 টাকা আয় করতা তাহলে 15 টাকা দিয়ে দিলে তোমার কাছে 0 টাকা থাকতো, এখন 4 টাকা দেওয়ার পরেও তোমার ঋণ থাকবে কত 11 টাকা, সেই জন্য ঋণের কারণে -11। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে, তোমাকে দেখাইতে বলছে a লেস দেন b, তাহলে আমরা দেখো a এর মান পাইছি কত -11 আর b এর মান পাইছি 3, তাহলে কি হয় এই যে a এর তুলনায় -11 এর চেয়ে 3 কি বড় না, 3টা হলো কি বড়, অর্থাৎ -11 কি হবে এখানে -11, তাহলে এর মান লেস দেন b, ঠিক আছে, করার কারণে a দেখানো যাচ্ছে যে a লেস দেন b, ঠিক আছে, এই পর্যন্ত দিলে হয়ে যাবে। এখন আমরা দেখি গ নাম্বার কিভাবে সমাধান করতে বলছে, কোনটা, এই গ নাম্বারটা আমরা একবার করব, ঠিক আছে, এই গ নাম্বারটা এখানে কি বলছে, এখানে a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a প্লাস b নির্ণয় করো। প্রথমে আমরা একটা কি সংখ্যা রেখা ড্রয়িং করবো, আশা করি তোমরা সংখ্যা রেখা পারো, ঠিক আছে, কি করব সংখ্যা রেখা করব, মনে করো একটা সংখ্যা রেখা হলো কি, কিভাবে একটা সংখ্যা রেখা ড্রয়িং করে নিলাম, হ্যাঁ, করার পরে সংখ্যা রেখার মিডিল পয়েন্টে কি থাকে, সংখ্যা রেখা দুই দিকে থাকে, এখানে তীর চিহ্ন থাকবে, এই মিডিল পয়েন্টে ধরে নিয়ে এখানে 0, ঠিক আছে, এখন এখানে থাকবে 1 2 3 4 5, এগুলো হলো নাম্বারিং করা থাকবে এভাবে, হ্যাঁ, নাম্বারিং করে নেবা। অপরদিকে বাম পাশে থাকবে কত -1 -2 -3 -4, এভাবে নাম্বারিং করে নেবা। হ্যাঁ, আমি মুখে মুখে বলতেছি, তোমরা এভাবে লিখে নেবা। তারপরে দেখো কি বলছে, a প্লাস b করতে হবে তোমাকে, তাহলে এর মান কত, এর মান হলো কত -11, তাহলে প্রথমে তোমাকে -11 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে, তাহলে প্রথমে মনে করলাম এই পর্যন্ত হলো কত -11, এটা দিলাম কত, ধরে নিলাম -11, হলো -9, এটা দিলাম 11, ওকে, তাহলে যেটা আসছে সেটা কি হবে, এখানে প্রথমে তোমাকে এই যে 10 থেকে মাইনাসের দিকে 11 পর্যন্ত গেলা, এই পর্যন্ত তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে নিলাম, হ্যাঁ, এটা তোমাকে মার্কিং করে নেবা, ঠিক আছে, -11 এ, হ্যাঁ, তারপর -11 এর সাথে কি করছে, এখানে b যোগ করে দিচ্ছে, যোগ মানে যোগ করতে হবে কত, b এর মান কত 3, যেহেতু পজিটিভ 3 +3, প্লাস মানে ডান দিকে যাবে আর মাইনাস মানে বাম দিকে যাবে, তাহলে +3 মানে এই দিকে 3 ঘর পর্যন্ত আসবে, তাহলে এই দিকে যখন 3 ঘর পর্যন্ত আসবে, দেখো 11 থেকে 3 ঘর 1 2 সাপোজ মনে করি এই পর্যন্ত আসছে, ঠিক আছে, 3 ঘর, তাহলে কি আসবে এখানে, তাহলে যেটা আসবে 3 ঘর যখন এখানে আসবে, এটা হলো কত +3 মানে ডান দিকে আসবে, তাহলে 11-র চেয়ে 1 ঘর আসবে, এটা হলো -10, তারপরে হলো কত -9, তারপরে আসবে কত -8, ঠিক আছে, তাহলে কত আসবে এখানে -8, এই ঘরটাকে আমরা কি মার্ক করে দিব, এটা হবে কত -8, তাহলে a প্লাস b কত হবে, তাহলে আসবে সংখ্যা রেখার মাধ্যমে পাই a প্লাস b ইকুয়াল টু কত আসবে -8, ঠিক আছে, এভাবে গ্রাফ পেপারের মাধ্যমে আমরা কি যে কোনো যোগ বিয়োগ নির্ণয় করতে পারি। আশা করি
করছি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকো।